হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি আরেকটি অন্যরকম ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে আমার খুবই মোমো খেতে ইচ্ছে করছিল, তো কি করব ভাবলাম। খেতে ইচ্ছে করছিল আবার বানাতেও ইচ্ছে করছিল না, তার জন্য আমি চট জলদি কি করেছি জানেন? চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বানানো ছাড়াই মোমো খেয়ে ফেললাম। এই যে টানটানা, এটা হলো ঝটপট চিকেন মোমো। আসলে যখনই আমার মোমো খেতে ইচ্ছে করে, তো আমাদের বাসার আশেপাশে মোমোটা পাওয়া যায় না, একটু দূরে যেতে হয়। তখন কি করব, খেতে ইচ্ছে করে আর মোমো বানানো যেহেতু অনেক ঝামেলা, সবসময় তো চাইলেও বানানো যায় না, তো সেই মুহূর্তে আমি কি করি, তাড়াতাড়ি এই ফ্রোজেন মোমোটা কিনে আনি, এনে তারপর আমি যেভাবে এটাকে স্ট্রিম করি খুব তাড়াতাড়ি, সেই পদ্ধতিটাই আজকে আপনাদের দেখাবো। তো এই যে আমি মোমোটাকে স্ট্রিম করার জন্য নিয়ে নিয়েছি একটা ননস্টিকের ফ্রাই প্যান, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল এবং সামান্য পরিমাণে তেল। তো আমি ননস্টিকে সামান্য পরিমাণ জল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু সয়াবিন তেল সামান্য পরিমাণে। তো আমি এরপর এটাকে একসাথে ভালো করে নেড়ে দিব যাতে মিক্স হয়ে যায় জলে তেলে একসাথে। তো কথাই আছে জলে আর তেলে নাকি মিক্স হয় না, তারপরও চেষ্টা করছি মিক্স করে দেওয়ার। আর এইদিকে তো আমি মোমোটা নিয়ে নিয়েছি, 9 পিস মোমো আছে। তো ভালোই হয়েছে, আজকে খুবই মজা করে সন্ধ্যার নাস্তাটা করব। তো আমি এখানে একে একে মোমোগুলো উপর থেকে ছেড়ে দিয়েছি। দেখেন জলটা কিন্তু গরম হয়ে আছে আগের থেকে একটু জলটা গরম করে নিতে হবে, একদম কাঁচা জলের মধ্যে দেওয়া যাবে না। আমি এখানে একে একে সবগুলো মোমো দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি ঢাকনাটা ঢেকে দেব আর ঢাকনার উপরে একটা লং দিয়ে ছিদ্রিটা বন্ধ করে দিলাম যাতে হাওয়াটা বাইরে না বের হয়ে আসে। এইদিকে আমি আধা ঘন্টা পর ফিরে এসেছি, মানে একদম লো ফ্লেমে দিয়ে রেখেছিলাম আঁচটা। তো এসে দেখি মোমোটা হয়ে গিয়েছে। আমি এখন একে একে চামচ দিয়ে সবগুলো মোমো উঠিয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখেন খুব আলতোভাবে, না হলে কিন্তু ভেঙে যাবে। আমার এখানে একটা দুটো কিন্তু ভেঙেও গিয়েছিল, যদি ভালোভাবে না ওঠানো হয় তাহলে এটা ভেঙে যাওয়ার ভয় থাকে। তো যাই হোক, ফার্স্টে ছোট চামচ দিয়ে ওঠানোর চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম যে ভেঙে যাচ্ছিল, তার জন্য পরে আবার বড় খুচ্চন নিয়ে নিয়েছি, খুচ্চন দিয়ে আর কি। এখন মোমোগুলো আমি উঠাবো, দেখি এখন ভাঙে কিনা। না, এখন আর ভাঙছে না, খুব সুন্দরভাবে উঠে আসছে। তো আগে আমি বোকামি করেছি, এরকম বোকামিটা করা যাবে না, তাহলে কিন্তু মোমোগুলো ভেঙে যাবে। যাই হোক, আমি এখন একে একে সবগুলো মোমো খুব আস্তে আস্তে সাবধানতার সাথে তুলে নিচ্ছি, যেহেতু কাইটা আর কি খুবই সফট থাকে এবং পাতলা থাকে, তার জন্য ভেঙে যাওয়ার ভয়টা খুবই বেশি থাকে। তো যাই হোক, আমার মতো এরকম যদি কারো মোমো খেতে ইচ্ছে করে, আশা করছি যদি দূরে থাকে, সামনে না থাকে যে কোথায় গিয়ে খাবো, তাহলে ঝটপট ফ্রোজেন মোমোটা আমার মতো বানিয়ে খেয়ে ফেলতে পারেন। এতে কোনো ঝামেলা নেই, কোনো রকম কোনো দুশ্চিন্তাও নেই। খুব তাড়াতাড়ি এনে হাতের কাছে এরকম একটু জল আর তেল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবেন, ঢেকে এরপর বের করে খেয়ে নেবেন খুবই ঝামেলা ছাড়া। এই টেস্টটা বিশ্বাস করুন যে আমরা যে আশেপাশে ফুডকার্টে খাই তার থেকে দিক। মোমো রেডি হয়ে গিয়েছে, আর এখানে আমার হোমমেড আমার নিজের বানানো সসটাও নিয়ে নিয়েছি, যেহেতু ডিপে রেখেছিলাম এর জন্য বরফ হয়ে গেছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন।